মনি কি শুয়ে পড়েছে? শুয়ে পড়বে না তো কি করবে? তুমি যা কাজ করছো, মেয়েটাকে তো দুবেলা দুপুর ঠিক মতো খেতেও দিতে পারি, তাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আমি কি কম চেষ্টা করছি? চেষ্টা করছো তো, এমন চেষ্টা করছো যে কাজও করতে পারছো না। বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, কোনদিন দেখবে বাড়িওয়ালি এসে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আর হ্যাঁ, তোমাকে না বলেছিলাম ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে, তুমি তো তা করবে না, তোমার নাকি সম্মানে লাগে। আমি বলে দিলাম, দেখে নিও, একদিন তোমার জন্য না এই আমাকে আর আমার মেয়েকে রাস্তায় বেরিয়ে যেতে হবে। তুমি কি একটু চুপ করবে? হ্যাঁ, আর আমি কি চেষ্টা করছি না? চুপ কেন করবো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? মেয়ে বউকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারো না? মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে খিদের জন্য, আর আমি মা হয়ে ওকে মুখে খাবারটুকু তুলে দিতে পারলাম না, আর তুমি এদিকে বলছো তুমি চেষ্টা করছো। আচ্ছা, আমি নয় চেষ্টা করে কিছু পাচ্ছি না, তুমি তো কিছু করতে পারো। তুমি নাকি বিয়ে পাশ করেছো, তুমি বিয়ে পাশ করে কোনো কার্যকর করতে পারছো না, আর আমি নাকি পড়াশোনা না করে কাজ করি। হ্যাঁ, কিন্তু একটা কাজ আছে, দেহ ব্যবসা। আমি দেহ ব্যবসা করবো, আর তুমি দালালি করবে। কি বললে তুমি? হ্যাঁ, তুমি আমাকে চড় মেরে চুপ করাতে পারবে না, তো অভাব আমার ভালো লাগছে না। দেখবে একদিন আমার মুখের কথাটাই সত্যি হবে। আমি দেহ ব্যবসা করবো আর তুমি দালালি করবে। আমি দেহ ব্যবসা করবো আর তুমি দালালি করবে। আমি দেহ ব্যবসা করবো আর তুমি দালালি করবে। না না না, আমার কিছু করার নেই। আমি আমি আজ থেকে দালালি করবো, দালালি করবো। আমি দালাল, আমি দালাল। হ্যাঁ হ্যাঁ, আমি দালাল, আমি দালাল। হ্যালো, হ্যাঁ বলো, কবে কোথায় যেতে হবে? না না, আমি তার জন্য ফোন করিনি। তাহলে ফোকটে গল্প তুমি আমাকে ভুল ভাবছো, আগে আমার কথাটা শোনো। বলো। আচ্ছা, আমি যে তোমার জন্য কাস্টমার খুঁজে দেবো, তার জন্য তুমি আমাকে কত পার্সেন্ট নেবে সেটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, তার মানে তুমি দালাল। হ্যাঁ, আমি দালাল। তা দালাল বাবু, তোমার কত পার্সেন্ট কমিশন চাই? 40%। ওকে, ডান। আগে পেমেন্ট দিচ্ছি দিচ্ছি। তোমার নামটা জানতে পারি? না, কথা কম কাজ বেশি, অল্প সময় করবো খুশি। আর গল্প করার মতন আমার কাছে অত টাইম নেই।
আরে তুই এখানে? দেখো শোন, মালটা বেশ খাসা ছিল, আর এরকম যদি কেউ থাকে কালকে আবার একটা পাঠিয়ে দিস, ঠিক আছে? ওকে বাবু। কেন তোমার 40%। আচ্ছা শোনো, তোমাকে তো দেখে মনে হচ্ছে পড়াশোনা জানা একটা ভদ্রলোক, কিন্তু তুমি এই কাজ বেছে নিলে কেন? অনেক কম হবে। আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করতাম, এই লকডাউনের জন্য আমার চাকরিটা চলে গেল। তারপরে অনেক চেষ্টা করেছি চাকরি খোঁজার, কিন্তু পাইনি। অভাবের কারণে মেয়ে আর বউয়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারিনি। অবশেষে এই কাজটা বেছে নিই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিছু মেয়ের নাম্বার দিয়ে দেবো, তুমি তাদেরকে কাস্টমার খুঁজে দিও, সেখান থেকে তোমার কিছু টাকা উপার্জন হয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা আর ধন্যবাদ দিতে হবে না, তুমি যাও, আমি তোমাকে নাম্বারগুলো ফোনে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে চলি। আচ্ছা ঠিক আছে। আমার কমিশনটা। এই নিন আপনার 40%। তুমি দীপা, আজ তোমার কথাটাই সত্যি হয়ে গেল। আমি সত্যি সত্যি মহান হয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তোমাকে একটা কথা বলতে চাই, আসলে তোমাকে সমাজে প্রত্যেকটা মানুষকে আমি একটা কথা বলতে চাই, সবসময় নিজের যোগ্যতা বিচার করে মান সম্মানের ভয়ে কাজের চেষ্টা করলে হবে না। সময় ও পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে, তাহলে দেখবেন সবকিছু ঠিক হবে। না হলে একদিন ঠিক আমাদের মতনই অবস্থা হবে। তুমি ঠিকই বলেছো দীপা, আমি আজ থেকে এইসব কাজ ছেড়ে দিলাম। এখন থেকে তুমি যা বলবে আমি সেই কাজই করবো। কথা দিচ্ছি আমি তোমাকে, আমি সেই কাজই করবো। চলো আমরা বাড়ি ফিরে যাই, আমরা নতুন করে আবার জীবন শুরু করি। দেখবে সব আগের মতো হয়ে গেছে।